আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকারকে উৎখাতের পর শেখ হাসিনার এই গলা আটকানোর অনেক চেষ্টা করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু পারেনি। একের পর এক বিভ্রান্তিমূলক, উস্কানিমূলক বক্তব্য দিয়েই গেছেন সেই দিল্লি থেকে, থামানো যায়নি। এবং তিনি 22 জানুয়ারি প্রকাশ্যে এসে 5 দফা দাবিতে একটা বক্তব্য দিয়েছেন এবং তার সুযোগ করে দিয়েছে দিল্লি সরকার, মোদি সরকার। এবং সেই উস্কানির জ্বালায় বর্তমানে আমাদের ফরেন সার্ভিস থেকে একটা বিবৃতি দিয়েছে এই প্রহসনমূলক বন্ধ করার জন্য এবং পরবর্তীতে যাতে এই রকম ভুল না হয়। আমাদের কথা হচ্ছে, কারো মুখ তো দমায় রাখা যায় না। আপনারা একটা চিঠি দিয়েছিলেন, সেখানে দিল্লি সরকার মানে মোদি সরকার এটা শোনেনি, কিন্তু শেখ হাসিনা একের পর এক বক্তব্য দিয়েই গেছেন। আর ভারত সরকারের সাথে যে কূটনৈতিক একটা ব্যবস্থা, সেটা ছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য একটা সুযোগ, কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। এবং এর প্রেক্ষিতেই হাসিনার জবানও বন্ধ হয়নি। তাহলে কি দাঁড়ালো? সব কিছুর মূলে যদি ভারত সরকারের সাথে কূটনীতি ঠিক করা যেত, তাহলে কিছুটা হলেও হাসিনার জবান আটকানো যেত। এবং আজকে আমাদের ফরেন সার্ভিস একাডেমি থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে যে মানবাধিকার বিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত পলাতক আসামি শেখ হাসিনাকে 23 জানুয়ারি নয়াদিল্লিতে একটি প্রকাশ্য অনুষ্ঠানে বিবৃতি দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তাতে তিনি প্রকাশ্যে বাংলাদেশের সরকার উৎখাতের আহ্বান জানিয়েছেন এবং আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে তার দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে স্পষ্ট উস্কানি দিয়েছেন। এতে বাংলাদেশ সরকার ও জনগণ বিস্মিত ও অবাক হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হলেও দ্বিপক্ষীয় প্রত্যাবর্তন চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের বাধ্যবাধকতার বিষয়ে ভারত এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। নেবেই বা কেন? আপনারা কি এমন কোনো কাজ করেছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে ভারত সরকার? এবং শেষে কী লেখছে দেখেন, বাংলাদেশ সরকার মনে করে ভারত রাজনীতিতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজনের অনুমতি দেওয়া এবং সেখানে গণহত্যাকারী শেখ হাসিনাকে প্রকাশ্যে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া যে রাষ্ট্রীয় সমূহের পারস্পরিক সম্পর্কের প্রচলিত নীতিমালা, যেমন সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার হস্তক্ষেপ না করা এবং সুপ্রতিবেশী সুলভ আচরণের পরিপন্থী হবে কেন? এটা তো একজন মানুষের স্বাধীনতা। আপনারা তো স্বাধীনতা দিয়েছেন না, বাক স্বাধীনতা। বাংলাদেশের মানুষ যেরকম পাবে, উনিও তো বাংলাদেশের মানুষ একসময় ছিল, নাগরিক ছিল। ওনার দল অথবা স্বৈরাচারিতা করেছে, সেটা ওনার দলকে শাস্তি দেওয়া যেতে পারে, কিন্তু একটা মানুষের বাক স্বাধীনতা এখানে হস্তক্ষেপ করার কোনো মানেই হয় না। একই সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচিত সরকারের পক্ষে পারস্পরিক কল্যাণমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলা এবং তাতে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য অন্তর্বর্তী দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছিল। নির্বাচনের আগে, নির্বাচনের দিন সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এই দল দায়ী থাকবে এবং হুঁশিয়ারি দিয়েছে যত ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সহিংসতা হবে সব আওয়ামী লীগের ঘাড়ে পড়বে এবং সেটা ন্যায্য। বাংলাদেশের পক্ষ থেকেই সেটা ন্যায্য। এবং এখানে যে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার মাধ্যমে তার যে পতিত লোকজন এখানে আছে, সেজন্য দায়ী থাকবে এবং সেটা স্পষ্টতই, কারণ তারা নির্বাচনে বানচালের জন্য অনেক চেষ্টা করবে, অনেক হয়রানিমূলক বক্তব্য দেবে, ভোটকেন্দ্র দখলসহ প্রশাসনকে হয়রানি, অনেক ধরনের অপকর্ম চালাবে এবং সেটা শেখ হাসিনার নির্দেশেই। অতএব শেখ হাসিনা যদি প্রত্যাবর্তন সম্ভব হয়, দিল্লি সরকার
সযত্নে তাকে প্রত্যাবর্তন করে বাংলাদেশের আইন উন্নত করার সহায়তা করবে। ধন্যবাদ।